আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি আছি ভালো। আজকে শরীরটা বেশি ভালো না। তো কালকে আপনাদের মাঝে একটা ভিডিও দিছিলাম, যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা অনেক লেট করে ছাড়ছি। তো এটার জন্য আমি অনেক অনেক দুঃখিত। তো কালকে রাত্রে আপনার ভিডিও ছাড়ার পরে আমি খাওয়া দাওয়া করে বিছনায় শুইতে গেছি। তো সময় এত শরীরটা খারাপ লাগে না। যাদের ডায়াবেটিস থাকে, তার অন্য অন্য সমস্যা থাকে, তাদের তো অবশ্যই সবসময় একটু খারাপ লাগে। বিশ্বাস করবেন না, হঠাৎ সব মেডিসিন খাইছি, খাওয়ার পরে আপনার রাত 4টা বাজে, আমার মনে হয় গরমে। আর কালকে রাত্র এসি সারি, আমি রাত্রে এসি সারি না, মনে করেন যে সময় এসি সারি রুম ঠান্ডা করে এসি বন্ধ করে দিই। কালকে বৃষ্টি হয়েছে, তারপর এত কিসেরতে গরম আসছে আমি বলতে পারি না। রাত 4টা বাজে আমার অস্থিরতা উঠে গেছে, শরীরে যে একটা অস্থিরতা, ওটা আমার ঘুমাইতে পারি না। তারপরে ওইটা পানি খাইলাম, ছেলে তো ঘুমাইতেছে, নূরবাবু ঘুমাইতেছে। তো কালকে কেন শরীরটা খারাপ লাগলো, তারপরে সকালে আপনাদের ভাইয়া ফোন দেওয়া বললো কী অবস্থা। আমি বলো দেখো আমার শরীরে এই অবস্থা। সকালে উঠে আমি সকাল ভোরে উঠছি 4টা বাজে, আর শরীরে এত খারাপ লাগতেছে। বলো কি বলো, কেন তোমাকে টেনশন করছো? আমি কোনো টেনশন করিনি। তো এইভাবেই শরীরটা কেন জানি কালকে অনেক খারাপ লাগছে। তো দেখেন, কালকে আপনাদের সাথে সুন্দরভাবে কথা বললাম, চেষ্টা করি ভালো থাকার জন্য। আমি সবসময় চেষ্টা করি ভালো থাকার জন্য, আপনাদের সাথে সবসময় এপিক থাকার জন্য, সবসময় ভিডিও দেওয়ার জন্য। কখন আল্লাহ পাক মানুষের অসুস্থ দেয় কেউ বলতে পারে না। কালকে ভালো মতন আপনাদের সাথে নূরবাবুর ব্যাপারে, আমার ব্যাপারে কথা বললাম। তো রাত্রে দেখেন আল্লাহর কি একটা ছিলা, আল্লাহ পাক না সেটা কোনো কিছুই হয় না। আমি মানুষের কোনো দিন দোষ দিই না। আল্লাহ পাক আমাদের ভালো যেটা মনে করে সেইটাই ইয়ে করে। কালকে ভিডিও দেওয়ার পরে আমি শোয়ার পরে মনে করেন রাত 4টা বাজে আমার শরীর কেমন খারাপ লাগতেছে, জানি না কেন খারাপ লাগছে, আল্লাহ পাক জানে। তো আজকে সারা দিন আমি ঘুমাইছি আপনাদের ভাইয়ার সাথে। সকাল আপনাদের ভাইয়া 10টায় ফোন দেয় আমাকে। তো আমি সকালে মেডিসিন খাওয়া লাগে, দেখে আমি এই জন্যে উঠছি, অনেক কষ্ট করে উঠছি। উঠে পরে রুটি খেয়ে মেডিসিন খেয়ে পরে শুয়ে পরে আপনার ভাইয়া বলছি তুমি ঘুমালে তোমার ভালো লাগবে। তো আমি শুয়েছি, শোয়ার পরে নূরবাবু উঠে গেল। তো আজকে তো স্কুল নাই, শনিবার। উঠে আমার আবার একটা স্বভাব কি, আমি নীরবে একটু ঘুমাইলে ভালো লাগে, শব্দ হলে আমি আর ঘুমাইতে পারি না। তো চুপ করে শুয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আর একবারও ফোন দেয় না আমাকে, ভাইয়া বলছে শরীর ভালো না, ঘুমাক, তো পরে ফোন দেব। তো আমি দুপুর 1:30 বাজে উঠটা পরে গোসল করলাম, গোসল করে নামাজ পড়ে তারপর আপনাদের ভাইয়ের ফোন দিচ্ছে। পরে কয় তোমার কী অবস্থা, তুমি তো ঘুমাইছো দেখে আমি ফোন দিইনি। তো যেটাই বলি, ভালো থাকতে চাই, মানুষ ভালো থাকতে দেয় না আমার মনে হয়। তো আল্লাহ পাক আমাকে অনেক সুস্থ রাখছে। আমি যেটা বলি অনেক সুস্থ রাখছে। মানুষ মন থেকে উপরে আমার ভালোবাসলে কী হয়েছে, মন থেকে মানুষ আমাকে কখনো ভালোবাসে না, যেটা সত্যি কথা। আমার ভালোটা চায় না মানুষ, যেমন আমি একটু ভালো থাকি, ভালো ইয়ে করি, এটা কোনো দিন মানুষ চায় না। আজকে এত বছর আমার বিয়ে হয়েছে, কোনো দিন এগুলো নিয়েই চলা আসি, এই দুনিয়ায় বাস করে যাচ্ছি। তো হঠাৎ কেন আমি ভালো মানুষ শুইলাম, ছেলের সাথে কথা বললাম, নূরবাবুকে সূরা পড়াইলাম, আমি নিজে সূরা পড়ছি। রাত্রে যত সূরা আছে আল্লাহর নাম, তারপরে যত সূরা আছে সব ওকে পড়া, আমিও নিজে ফু দিলাম, ওকে ফু দিলাম। তো আমিও নিজে শুয়েছি। 4টা বাজে শরীর এত খারাপ লাগছে, আল্লাহ জানি না, আল্লাহ মাবুদ জানে। তা আজকে চাইনি আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য, তা বলি না, আর একটু ভালো লাগতেছে কথা বলি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আমি আপনাদের মাঝে সবসময় যেন অনলাইনে থাকতে পারি, আমার যেন মনটা ভালো থাকে। এই যে এখন বৃষ্টি হচ্ছে, আকাশের রং আর মানুষের মন,
একই কথা, একই রকম। তো আপনি কাকে বিশ্বাস করবেন? এই দুনিয়ায় কেউকে বিশ্বাস করবেন না। আমি কালকে কথাগুলো বলছি, অনেক মানুষ আমার ভিডিও দেখছে, অনেক আত্মীয় স্বজনও দেখে, সবাই আমার ভিডিও দেখে, আমি কেউ দোষ দিব না। তো মানুষ আমার ছেলেকে নিয়ে কেউ হিংসা করলে ওটা মানুষের ব্যর্থতা হবে, আমার ব্যর্থতা। আমি যতদিন বেঁচে থাকবো এতদিন নূরকে আমি আমার ছেলের, আমার সন্তান থাকলে আমি আমি ওইভাবে মানুষ করতাম। আর আপনার ভাইকে আমি সবসময় বলছি, আমার আল্লাহ যাই দেখ, ওকে যে চোখে দেখবো আমার নূরকে এই চোখে দেখবো, আমার নূরকে সেইভাবে সমান করে অধিকার সব কিছু দিয়ে দেবে। আপনার ভাইয়ের নূরের উপরে যান, ঠিক আছে? আপনার ভাই নূরে কোনো কিছু বলতে দেরি, আমি মনে করেন একটা দুষ্টামি করে একটা বকা দিলে আপনার ভাই আমার উপরে রাগ হয়ে যায়, তুমি কেন ছেলেকে বকা দিচ্ছ, তুমি এত হাদিস জানো কেন বলার বকা দিচ্ছ। আপনার ভাই আমাকে রাগারাগি করে, তো ছেলেকে বকা দেওয়া যায় না। ওই যে ছেলে চলে আসছে, ওর কুকুর বাসায় গেছিলো, তো ওর বোন ফার্জিন কেক বানাইছে, কেক খেতে গেছে, তো চলে আসছে না, আসবে। তো সেই জন্যে আমি এখনও মন খারাপ করি না কি ওর জন্য। আমি চেষ্টা করব নূরবাবুকে বাইরে নেওয়ার জন্য, উমরা হজ করার জন্য। আমার যে একটু আল্লাহ তৌফিক দিছে, সেই ইয়াতে আমি নূরবাবুকে উমরা করাতে নিয়ে যাব। আমি এটা আশা করছি নূরবাবুকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি যত নূরবাবু এখন ছোটেও দেখা যায়, এখন না নিলেও বড় হইলেও আমি নিয়ে যাব, এটা সবসময় আমি বলে গেছি। আর এটা আপনার ভাইয়ারও আমি বলছি, হ্যাঁ, নূরকে আমি ইনশাল্লাহ উমরা হজ করাবো আমার সাথে। তো আপনারা সবাই দোয়া করবেন। ভিডিওটা আজকে আর এত বড় করবো না, সবাই আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আমার ছেলের জন্য আমি সব কিছু করতে রাজি আছি, এটা আপনাদের ভাইও জানে। আমার ছেলে একদিকে আর সব একদিকে। আমার নূর যত দুষ্টামি করুক, বাইরে গেলে কোনো দুষ্টামি করবে না। ও বাসায় যত দুষ্টামি করব, বাইরে গেলে একটা দুষ্টামি করবো না। আপনারা দেখেন আমার ভিডিও তো ও আসতে চায় না, ওকে আমি জোর করে আনি, ও অনেক লজ্জা পায়। আর আমার এই ছেলেটার মনে করেন বাইরে গেলে একটা মানুষই আছে না, গালটা ধরবে, নাহলে ওই ইয়া করবো, ও বিরক্ত হয়ে যায়, ওগুলো পছন্দ করে না। আমার ছেলের এগুলো কখনই আল্লাহ পাক দিয়েছে দেখি হয়েছে, তারপরে আমি এগুলো নিয়ে অনেক টেনশনে আছি। তো আপনাদের ভাইয়া বলতেছে 2 দিন পরে যাও, ডাক্তারে গেছে, 2 দিন পরে ইয়া করবো, একবারে ট্রিটমেন্ট করে পরে আবার ডাক্তার দেখাও। তো 2 দিন পরে বলতেছি, আমি বলছিলাম আজকে নিয়ে যাইতে, তো আজকে আমার শরীর ভালো ছিল না দেখে আর যাইনি। তো ভাবি তো একলা যাবে না ওকে নিয়ে, সেই জন্য আর যায়নি। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, কেউ আমার কথায় মন খারাপ করবেন না। আর আপনারা সবাই আমাকে বেশি বেশি ভালোবাসেন, আমি জানি। আমার নূরকেও ভালোবাসেন, আমার হাজব্যান্ডেরও ভালোবাসেন, আপনারা সবাই জানেন। আর আমি গ্যাঞ্জাম পছন্দ করি না, আমার গ্যাঞ্জাম জিনিসই পছন্দ না। আপনাদের সাথে আমার ভালো লাগে দেখে আমি মিডিয়াতে কাজ করি, এটা আমার একটা কাজ। দেখা যায় ভিডিও না দিলে আমার ভালো লাগে না, যে সেই জন্য আছে কোনো রান্না করার রেসিপি ভিডিও দিতে পারি নাই। দেখা যায় মনে শান্তি থাকলে সবই ভালো লাগে, মনে অশান্তি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আপনি যতই বিশাল বড় বড় ফ্ল্যাটে থাকুন, আপনার মনে শান্তি না থাকলে ভালো লাগবে না কোনো কিছু। আলহামদুলিল্লাহ স্বামী দিয়ে সুখী আছি, সব দিকে সুখী আছি। কিছু কিছু মানুষের দেখলে ব্যবহারে খুবই খারাপ লাগে। তা আপনারা এইভাবে আমার জন্য দোয়া করবেন। কতক্ষণ আগে শাশুড়ির লোক কথা বললাম, শাশুড়ি মা বাড়িতে গেছে, আমার ননাসও গেছে। তো আমাদের একটা বাড়ি আমরা বিক্রি করে দিতেছি, আমরা এই বাড়িতে কেউ যাইতে চাচ্ছে না। এই বাড়িতে আমার শ্বশুর বাড়ি করে গেছে বিল্ডিং, তো এই বাড়িতে কেউ যেতে চাচ্ছে না। আমার হাজব্যান্ড তো যাবেই না, সেই জন্যে। আর আমার শাশুড়ি বলতেছে তো অন্য অন্য বাড়ি আছে। তো আমাদের অলরেডি আমার শাশুড়ি, আমার নানির শাশুড়ি তো একা ছিল, উনি মার বাড়ি জায়গা অনেক পাইছে। আমার শ্বশুর বাড়ি পুরান বাড়ি এখনও সুন্দর জায়গা, আমার বাড়ি ওই জায়গাও আমার হাজব্যান্ডের বাড়ি করার ইচ্ছা। তো বলতেছে, আর আমার শ্বশুরবাড়ি তো মতলব আরং বাজার, তো বৌদ্ধ আরং যেটা, ওইটাতে বাড়ি বেচে ফেলাবে।
তো সেই জন্য আমার শাশুড়ি মা গেছে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মার জন্য, আল্লাহ তাকে হেফাজতে রাখে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার নূর জন্য দোয়া করবেন, আমার নূরের জন্য এই গোটাকাটি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।